এসে আমি আবারও শিশু ঠাকুরের আতুল চরণে এই পরিবারের ঈশ্বরচল মঙ্গলময় জীবন প্রার্থনা করি। এতক্ষণ ডিপিওয়ার একটা জিনিস ডিপিওয়ার তো করবেন, সাথে আপনারা একটা জিনিস যোগ করবেন, যে বাড়িতে যাচ্ছেন 5 মিনিট অন্তত নাম জপ করবেন। নামের মহিমা অপার। আজই বইয়ের পাতা উল্টাতে উল্টাতেই পড়ছিলাম, শিশু ঠাকুর মুখে নিশ্চিত বলেছে, যার শরীরে নাম জপ সদা সর্বদা চলে, সে যদি কাউকে স্পর্শ করে তার শরীরে তরঙ্গ ফিরে যায়, তার শরীরটা চাঙ্গা হয়ে যায়। নামের এতই গুণ। আপনারা একটু লক্ষ্য করে দেখবেন, নাম ত্রেতায় চলে যান প্রভু রামচন্দ্র, যখন মাতা সীতাকে অপহরণ করে নিয়ে গেল, তখন বলো যুদ্ধ ছাড়া গতি নেই। যুদ্ধ করতে গেলে কি করতে হবে? যুদ্ধ করতে গেলে এই যখন হনুমান সমুদ্র পাড়ি দিল, তখন যুদ্ধ বললো না, সম্ভব নয়, সেতুতে অসম্ভব, সেতু হতেই হবে। সেতু কিভাবে হবে? সেতু তো এরকম হবে না। তখন প্রভু রামচন্দ্র কি বললেন? নাম লিখে দাও, রাম নাম লিখে দাও। প্রতিটা পাথরে রাম নাম লেখা হয়ে গেল। জলে দিচ্ছে ভাসছে, নামের কি মহিমা। জলে পাথর দিচ্ছে, পাথর ভেসে যাচ্ছে। রাবণ তো কপট ব্যক্তি, বললো রামচন্দ্রের নামে যখন পাথর ভাসে, আমার নামেও ভাসবে, আমার নামেও পাথর ভাসবে। তখন কি করলো? রাবণ লিখে দিল, নামে লিখে দিল রাবণ। হ্যাঁ, পাথর ভাসছে। অবাক মন্দুদরি রাত্রে বলছে, হ্যাঁ গো, তুমি যা কপট, তোমার যা রাজনীতি, তোমার নামে কি করে পাথর ভাসলো? বলছে, বড় বড় করে রাম নাম লিখেছি, রাবণ লিখেছি, পাশে ছোট্ট করে রাম নাম লিখে দিয়েছি। নামের এতই মহিমা। নাম 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 কে বেলায়নি? পরম বংশদেব রামকৃষ্ণ কি বললেন? নাম করো নাম করো নাম করো ভাই রে, নামের মতো এত পবিত্র জিনিস আনতে আনে। আবার যখন সন্ন্যাস নেবে প্রভু নিমাই যখন সন্ন্যাস নেবে, তখন কি আশীর্বাদ হলো? গুরুদেব কি বললেন? সন্ন্যাস হবে না, সন্ন্যাস হবে না। কেন সন্ন্যাস হবে না? মায়ের অনুমতি না বলে সন্ন্যাস হবে না। মায়ের যখন অনুমতি নিতে আসে, তখন মায়ের দুঃখিনী, মায়ের দু চোখ বেয়ে জল, কাঁদতে কাঁদতে প্রায় অন্ধ হয়ে যাওয়ার জোগাড়। মায়ের কাছে যখন চোখ মুছিয়ে দিয়ে কাঁদতে বলছে, কেঁদো না, বলছে কৃষ্ণ বলে কাঁদো গো জননী, কেঁদো না নিমাই বলে। কৃষ্ণ বলে কাঁদো গো জননী, কেঁদো না নিমাই বলে। কৃষ্ণ বলে কাঁদিলে সকলই পাইবে, নিমাই বলে কাঁদিলে নিমাই হারাবে। আবার বিষ্ণু প্রিয়া তার গিন্নি যখন কেঁদে অধীর, তখন বলছে, ভজ গোবিন্দ লহ গোবিন্দ, কহ গোবিন্দের নাম রে, যে জন গোবিন্দ ভজে আমার প্রাণ রে। বলছেন না, তুমি আমার গোবিন্দ। তখন বিষ্ণু প্রিয়া কি গাইলেন? ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গের নাম রে, যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। পরম প্রেমময় পরম দয়াল শিশু ঠাকুর অনুকূল চন্দ্র কি বললেন? সৎ গুরুর শরণাপন্ন হও, সৎ নাম মনন করো, সৎ সঙ্গে আশ্রয় গ্রহণ করো। আমি নিশ্চিত বলছি, তোমার আর তোমার উন্নয়নের জন্য ভাবতে হবে একটাই কথা, নাম নাম নাম। দাদারা মায়েরা অনেকেই বসে আছেন এখানে, অনেকে আসল জিনিস ধরেছেন, আসল জিনিস ধরা হয়নি গো, এখন আসল জিনিস ধরা হয়নি। এই কিছু বছর আগের কথা, উল্টো ডাঙায় এক মেয়ে তার মায়ের হাত ধরে হাঁটছিল, বর্ষার দিনে তার মায়ের হাত ধরে হাঁটছিল। হঠাৎ একটা খোলা ম্যান হলে পা ফড়কে সেই বাচ্চা মেয়েটি তলিয়ে যায়। পরের দিন কেষ্টপুরের খালে ওই বাচ্চাটির মৃতদেহ পাওয়া যায়। আমি পেপারে যখন পড়ছি, আমি রামগোপাল করেছিলাম, তখন আমি মনে মনে নিজেকেই প্রশ্ন করেছিলাম, ওরে ও বাচ্চা মেয়ে, তুই তোর মায়ের হাত ধরে কেন
পাচ্ছিস? তোর হাতটা কেন তোর মাকে ধরতে দিবি না? তোর মা যদি তোর একবার হাতটা ধরতো, তুই তাহলে ঘরকে গেলেও পড়ে যেতিস না। অনেক কিছুই তো ধরেন মায়েরা। শ্রী ঠাকুরের হাত ধরতে চেন না, শ্রী ঠাকুরকে আপনার হাতটা ধরতে দিন। শ্রী ঠাকুর যদি দয়া করে একবার আপনার হাতটি ধরেন, এই সংসার ম্যান হলে আপনি হরিকে গেলেও তলিয়ে যাবেন না। প্রতিপদ থেকে ভালো থাকবেন, প্রতিপদ থেকে নিশ্চয় এবং মঙ্গলময়